2026 সালে গ্রামীণফোন তার শেয়ার হোল্ডারদের 1418 কোটি টাকার অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করে। যদি পার্সেন্টেজে হিসাব করি তাহলে শেয়ার প্রতি 105% লভ্যাংশ পাবে বছরের মাত্র 6 মাসে। তবে এই কোম্পানিটা গঠিত হয়েছিল বিদেশিদের বিনিয়োগের মাধ্যমে। বর্তমানে এই কোম্পানিটির প্রায় 95%-এরও বেশি শেয়ারের মালিকানা বিদেশিদের হাতে, যার ফলে প্রতি বছর এই কোম্পানিটির মাধ্যমে 2500 কোটিরও বেশি অর্থ চলে যাচ্ছে বিদেশে। আর এই টাকা ডলারে কনভার্ট করলে হয় 202 কোটি মার্কিন ডলারের সমান। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর কিছু স্টেটমেন্ট দিয়েছিলেন, যা বাস্তবায়ন হলে দেশে 300 কোটি মার্কিন ডলারের বিনিয়োগ আনা সম্ভব হবে। এবং তিনি বলেন, যা সরাসরি 3 বিলিয়ন রিজার্ভ বাড়াতে সহায়তা করবে। আমি একজন সাধারণ মানুষ হয়ে হিসাব মিলিয়ে দেখলাম, বিদেশিদের বিনিয়োগে গড়া একটা কোম্পানি থেকে প্রতি বছর 202 কোটি মার্কিন ডলার বিদেশে চলে যাচ্ছে। এত কিছুর পরও এই গুণীজনেরা বিদেশিদের বিনিয়োগ বাড়াতে সরকারকে কেন পরামর্শ দেয়? কেন আমাদেরকে বিদেশের বিনিয়োগে আশায় পড়ে থাকতে হবে? আবার দেশের ব্যাংকগুলোকে রাজনৈতিক দলেরা সোনার হরিণ মনে করেন, যার কারণে অভ্যন্তরীণ থেকে বিনিয়োগ আশা করা যায় না। যাই হোক, বাংলাদেশ সরকারের মালিকানা নিয়ন্ত্রিত টেলিটক কোম্পানিতে বিনিয়োগ বাড়াতে হবে এবং দেশের সকল জেলা উপজেলায় টেলিটক টাওয়ার বসাতে হবে। তাহলে বাংলাদেশের মানুষ গ্রামীণফোন ছেড়ে টেলিটক ব্যবহার করতে আগ্রহী হবে, যার ফলে দেশের অর্থ দেশে থেকে যাবে।